সবগুলো জাহাজ থেকে পর্যটকরা নামছেন এই আন্দারমানিক পয়েন্টে দৃশ্য দেখার জন্য। আন্দারমানিক উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা এই বোটে করে। 58 জন পর্যটক সবাই একসঙ্গে যাচ্ছি আন্দারমানিকের দৃশ্য দেখার জন্য। বোট থেকে নামার পরে এখন যাচ্ছি আন্দারমানিকের মূল পয়েন্ট। আমাদের গাইড আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। 1200 মিটার মানে 1 কিলোমিটারের একটু বেশি একটা ট্রেল ধরে হাঁটবো। ট্রেলটা ধরে যখন আপনারা হাঁটবেন, আমরা হেঁটে চলেছি সুন্দরবনের আন্দারমানিকের ভেতর দিয়ে। সুন্দরবনের ভিতর দিয়ে এই ছোট্ট একটি সরু পথটি ঢালাই করা আছে। এই পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে এই পথটি করা হয়েছে। চারিদিকে সুন্দরবন। দেখা না গেলেও বাঘের পায়ের ছাপ দেখে মন ভরে গেছে। ধারণা করা হচ্ছে গতকাল রাতেই বাঘ ওই দিক দিয়ে গেছে, সে কারণে পায়ের ছাপগুলো একেবারে মনে হয় যে কিছুক্ষণ আগেই গেছে, এরকম ছাপগুলো দেখে মনে হচ্ছিল। কি এই লাইনে যাবো? গহীন বনের মধ্যে আমরা ঢুকছি। লাখ লাখ শ্বাসমূল। এই শ্বাসমূলগুলো সুন্দরবনের আরেকটি ঐতিহ্য। জোয়ারের সময় পানি আসে, আবার ভাটার সময় পানি নেমে যায়। সুন্দরবনের এটি একটি অন্যতম ঐতিহ্য। বন ডুবে যায় আবার জেগে ওঠে। আর এই মাথা তুলে দাঁড়িয়ে আছে এই সুন্দরী গাছগুলো। শত শত বছর ধরে এই গাছগুলো ঠাঁই দাঁড়িয়ে আছে, বাংলাদেশকে বুক চিতিয়ে রক্ষা করছে এই সেই সুন্দরী গাছগুলো। আর এই গাছের শ্বাসমূল হচ্ছে এগুলো। ভয়ঙ্কর, মারাত্মক ভয়ঙ্কর। এখানে হাঁটা, খালি পায়ে হাঁটা খুব মুশকিল, এবং বলা যায় যে খালি পায়ে হাঁটাই যাবে না এই শ্বাসমূলের মাঝে। গহীন সুন্দরবনে গত 5 আগস্টের পরে বনদস্যুদের উৎপাত বেড়েছে বলে জানালেন আমাদের নিরাপত্তারক্ষী। উনি বলছেন যে জেলেদের উপরে আক্রমণ হয় রাতের বেলা। 5 আগস্টের আগে অনেকটাই কমেছিল, তবে 5 আগস্টের পরে আরো উৎপাত বেড়েছে। আন্দারমানিকের পর্যটন এলাকা, প্রতিদিন শত শত পর্যটক ছুটে আসে এই সুন্দরবনের অপরূপ সৌন্দর্য দেখার জন্য। প্রায় 1 কিলোমিটার এই পথ সুন্দরবনের গহীন দিয়ে আবার পৌঁছেছে আন্দারমানিক। আন্দারমানিক থেকে গোলাকার করে ঘুরে প্রায় 1 কিলোমিটার পথ আবার সেই আন্দারমানিকে গিয়ে সংযোগ হয়েছে। আমাদের সামনে অন্য একটি পর্যটকবাহী জাহাজের পর্যটকরা তারা ঘুরছেন।
এই এলাকাটি ঘন জঙ্গলে বা ঘন গাছে পরিপূর্ণ বলে এবং অনেকটা আন্ধারের মতো থাকে, আলো কম, সে কারণেই মূলত এই এলাকাটি আন্দার মানিক নাম দেওয়া হয়েছে। কোনো এক সময় হয়তো এই এলাকাটি মানিক নামের কোনো এক ব্যক্তি আবিষ্কার করেন, সে কারণে এই এলাকাটি তার নামের অনুসারে আন্দার মানিক রাখা হয়েছে বলে আমাদের গাইড সাদ্দাম হোসেন জানিয়েছেন। আন্দার মানিক পৌঁছে গেলাম। সুন্দরবনের অন্যতম পর্যটন কেন্দ্র এটি। আমাদের সঙ্গে যিনি নিরাপত্তা কর্মী আছেন রাসেল মিয়া, বাড়ি কিশোরগঞ্জে। মাথা তুলে দাঁড়িয়ে আছে সুন্দরী গাছ। এই হরিণগুলো সুন্দরবনের ভিতর থেকে উদ্ধার করা হয় বাঘের আক্রমণ এর শিকার হয় অথবা জলে ভেসে আসে, সেসব হরিণকে এখানে এই যে আশ্রয় দিয়ে তাদের পুনর্বাসন করা হয়।